একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কোনো নাফরমানি করেন, আপনি যদি কোনো পাপের কাজ করেন, সেটার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, কারো সাথে অন্যায় করেন, অবিচার করেন, কাউকে কটু কথা বলেন, কাউকে গালি দেন, কারো জমি ভোগ দখল করেন, বা অন্যায়ভাবে কারো গায়ে হাত তোলেন, এগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আপনি ক্ষমা চান, আপনি ক্ষমা পাবেন না। যতক্ষণ না আপনি ওই বান্দার কাছ থেকে ক্ষমা না নেবেন, ওই বান্দা আপনাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবেন না। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের কাফারা হলো তুমি যার গীবত করেছো তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তুমি এইভাবে দোয়া করবে যে, আল্লাহ তুমি আমাকে এবং তাকে ক্ষমা করো। শেষ করব ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহর বিখ্যাত সেই উক্তি দিয়ে। তিনি বলেন, জীবনের যে সময়টুকু বাকি রয়েছে সেটুকুতে গুনাহমুক্ত থাকুন, ত্রুটিমুক্ত থাকুন। অতীতে যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ক্ষমা করে দেবেন।